কুষ্টিয়া খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেন। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত অবরোধ থাকায় কুষ্টিয়া ও ঝিনাইদহমুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুই জেলা প্রশাসক এবং কুষ্টিয়া মিরপুর সার্কেলের কর্মকর্তা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। বিস্তারিত থাকছে শেখ মহসিন কবিরের প্রতিবেদনে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, কুষ্টিয়া খুলনা মহাসড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং প্রতিদিনই প্রায় 18,000 শিক্ষার্থী সহ অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করেন। তারা উল্লেখ করেন যে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ও মৌখিকভাবে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরিস্থিতি আরও মারাত্মক হওয়ায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধে বসেন, যা সকাল 11টা থেকে শুরু হয়ে টানা 5 ঘন্টা স্থায়ী হয়। অবরোধ চলাকালে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বিকেলে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার প্রশাসকরা সঙ্গে কুষ্টিয়া মিরপুর সার্কেলের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে। এ সময় ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও তারা মনে করিয়ে দেন, সড়কটির বেহাল অবস্থানের কারণে নিয়মিত দুর্ঘটনা ও ভোগান্তি অব্যাহত রয়েছে এবং দ্রুত সংস্কার ছাড়া সমাধান সম্ভব নয়। মূল কাজ না হোক, কিন্তু মূল কাজটার আগে যে সংস্কারটা আপনি 1.5 মাস তো সংস্কারে লাগে। আর শুনুন, ব্যাপারটা যেহেতু এটা কুষ্টিয়ার দুইটা কানেক্টেড, এককভাবে মানে ছাড়ানো যাচ্ছে না আর কি। ঝিনাইদা আগে এখানে কানেক্ট হবে আপনাদের সাথে, আমরা কথা বলবো। আবার অবরোধ করবো নাকি ঝিনাইদা সড়কের জন্য? আবার ঘুরে ফিরতে ঘুরে ফিরে সেই একই কথা আসছে। আপনারা দুইটা সপ্তাহ পর কথা বলি। আমি তো আসলে ঝিনাইদার হয়ে কথা বলতে হবে না বলি আপনার কাছে এখন যেটা কথা হলো বুঝলাম, ওরা আসবে না কেন? ঝিনাইদার টিম হয়তো আসতে চাচ্ছে না, তাই না? ওরা আসতে চাচ্ছে না তা না বিষয়টা। ওরা কোন জায়গা মূল প্রবলেম এটা কুষ্টিয়া পার্ট। ওই যে আপনারা কুষ্টিয়া পার্ট অবস্থান করছেন, কিন্তু রোড যে ওখানকার পার্ট ওটা ওরা নিচ্ছে। কুষ্টিয়ার পার্টের আমি দায়িত্ব আমরা তো ওখানে আমরা শেষ করে আবার চলে আসছি। স্যার, আমরা তো একটা করছি যে আমরা ঝিনাইদার সাথে আমরা কথা বলবো না, ঝিনাইদার সাথে আমরা নিয়ে আমরা কথা বলবো না, কুষ্টিয়ার সাথে কথা বলবো। দুইজনে একসাথে এদিকার রাস্তা কি অবস্থা? কাজ শুরু করছে স্যার, শেখপাড়ার কি অবস্থা? আপনি শেখপাড়া কেউ আসার তো যায়, শেখপাড়া ইট ফেলেছে, কিন্তু এটা কি কোনো কাজ হলো স্যার? ইট ফেলা একটা সমাধান হাইওয়েতে ইট ফেলে আগে ছিল স্যার শুধু ভাঙা, এখন ভাঙার সাথে ধুলা। গত মাসের 1 তারিখ থেকে কাজ হওয়ার কথা ছিল এবং কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে বলা হয়েছিল এবং কুষ্টিয়া এবং ঝিনাইদহ দুই জেলার এক্সেন মহোদয় আসছিল সড়ক এবং জনপথ বিভাগের। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সড়ক বিভাগের একজন যুগ্ম সচিব আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেটির ব্যত্যয় ঘটেছে। 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। তাই সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা একমত পোষণ করে তারা যে রাস্তা ব্লকেট করেছে আমরা এর সাথে একমত এবং সাধারণ যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে এটা সাময়িকভাবে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আজকের দিনের এই ভোগান্তিটা তাদের মেনে নিতে হবে। আমরা তাদের জন্য হচ্ছে রাস্তাটা যেন ভালো হয়, দ্রুত যেন সংস্কার করা হয়, আমরা সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা সকল ছাত্র সংগঠন আছে, শিক্ষার্থীরা আছে, স্থানীয় জনগণ আছে, তাদের সাথে আমরা মতামতের ভিত্তিতেই আজকের কর্মসূচি আশা করি 4টা পর্যন্ত চলবে। পরবর্তীতে আশা করি আগামী সপ্তাহ থেকে সপ্তাহব্যাপী অবরোধের মতো কর্মসূচি হবে, সেখানে কোনো যান চলাচল করবে না যতক্ষণ না পর্যন্ত কুষ্টিয়া থেকে খুলনা পর্যন্ত 150 কিলোমিটারের মহাসড়ক সংস্কার না হবে। এই কুষ্টিয়া এবং খুলনা মহাসড়কের এই রাস্তা সংস্কার করার দাবি করে আসতেছে, কিন্তু বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট থাকায় আমরা যেহেতু দাবিটা যে কোনো জায়গায় পৌঁছাতে পারছি না, আমরা কুষ্টিয়ার ডিসি মহোদয় এবং ঝিনাইদহ জেলার ডিসি মহোদয়ের কাছে আমরা বলেছিলাম, কিন্তু তারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল 1 মাসের ভিতরে আমাদের এই রাস্তা সংস্কার করবে, কিন্তু আমরা সেটা ধরেনি। গত 2 মাস আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর একটি বাস খাদে পড়ে যায়, সেখানে 50 জনের মতো শিক্ষার্থী আহত হয়ে তারা হসপিটাল। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের এই আন্দোলন চলে আসতেছে, কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন না, এটা হচ্ছে জনসাধারণের আন্দোলন। জনসাধারণ এবং স্থানীয় যারা আছে সকলের এই আন্দোলন। এই রাস্তা এখন একটা মরণ পথে তৈরি হয়েছে, তো আমরা এর থেকে পরিত্রাণ চাই এবং আজকে এখানে সকল ছাত্র সংগঠন আছে, তালাবাই আরাবিয়া ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী সহ অনেকে এখানে উপস্থিত হয়েছেন। এর সাথে সাধারণ শিক্ষার্থী আছেন এবং স্থানীয় জনগণ আছেন। আজকে যে গাড়িগুলা এবং দাঁড়িয়ে আছে
বিভিন্ন গাড়িতে যাত্রীরা আছে, প্রত্যেকে আমাদের সাথে সংহতি পোষণ করে, তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। আজকে এখানে ঝিনাইদহ জেলা এবং কুষ্টিয়া জেলার ডিসি এসে আমাদেরকে পরিপূর্ণভাবে মুচলেখা দিতে হবে যে কতদিনের ভিতরে তারা কাজ ধরবে এবং একটা সমাধানে আসতে হবে। অথবা আমাদের এই কর্মসূচি আজকে 4টা 4:30 পর্যন্ত চলমান থাকবে। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নেব। চ্যানেল A1 হৃদয়ের স্পর্শ।